আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আজ আপনাদের সাথে কথা বলতে আসছি পরকীয়া, যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স বলতে পারি বা অবৈধ সম্পর্ক। এটা নিয়ে কথা বলা উচিত না এক হিসেবে আমার, কারণ যেহেতু সরকার আছে, দেশের আইন আছে, ব্যবস্থা আছে, তারপরে আঞ্চলিক যে সরকার ব্যবস্থা সেটাও আছে, স্থানীয় সরকার যেটা ব্যবস্থা সেটাও আছে। তারপরেও সাধারণ মানুষ হিসেবে বলতে হয় এই জন্যই যে আমি একটা পরিসংখ্যান দেখলাম সারা বাংলাদেশের, যে আমরা দারিদ্র দেশের মানুষ হয়েও ইউরোপ কান্ট্রি আর আমেরিকার যে সুখ শান্তি সমৃদ্ধি, মানে অ্যারিস্টোক্রেটিক বা জিগান্টিক অথবা বাইরের যে লেভিসটা, সেটা নিয়ে আমরা এত বেশি প্রফুল্ল হচ্ছি যে কিছু ছেলে মানুষ এবং কিছু নারী, পুরুষই বলা চলে এদেরকে, এরা মানে কি বলবো আপনাকে, ১০০তে ১০০ই পেতে চায় সব কিছুতেই। কিন্তু আদৌ এই পৃথিবীতে সবার ক্ষেত্রে এটা সম্ভব না। ইলন মাস্ক যিনি আছেন, বা মার্ক জাকারবার্গ, বিল গেটস, এদের বিলিয়ন বিলিয়ন টাকা। এরা যদি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে অনেক টাকা দেয় তাও ফুরাবে না। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ যারা উপর লেভেলে আছে বা বড় বিজনেসম্যান আছে, তাদের সবাইকে যদি ব্যাংকের ঋণ অথবা অন্য ঋণ সঠিকভাবে তারা পরিচালনা করে যদি আমাদেরকে টাকা দিতে চায়, তাহলে তারা টাকা দিতে পারবে না। আমি এটাতে এইটাই বোঝাতে চাচ্ছি যে ওই ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ, বিল গেটস, জোসেফ বা অন্য যে বিখ্যাত আছে ভারতের দুজন আম্বানি সহ আছেন, এদের যে চিন্তা, ধ্যান ধারণা, কালচার, রীতিনীতি, এগুলো আমাদের সবার ক্ষেত্রে যাবে না। কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু এগুলো এসে পড়েছে। আমাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে, আমরা পুরুষদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে, বিশেষ করে টিনেজ যারা, তাদের ক্ষেত্রে লেখাপড়া বাদ দিয়ে এদিকে যে ধাবিত হচ্ছে, কিছু ছেলে মেয়ে প্রেম করতেছে, আবার এদিকে যারা নববিবাহিত অথবা দু একটা ছেলে মেয়ের বাবা হয়েছে বা মা হয়েছে, তারা ওই মানে এক কথায় কি বলবো আপনাকে, এক হাতে তো একটা ধরেই আছে, দ্বিতীয় আর একটা ধরার জন্য পরিকল্পনা করে। যখনই তারা ধরতে পারে, সাকসেসফুল হয়, তখনই ছেলেরাও মানে পুরুষও বেইমানি করে, নারীরাও বেইমানি করে। যেহেতু আমরা মানে সভ্য জাতি বলবো না, কিন্তু সভ্য হতে হবে ভবিষ্যতের জন্যে, উপায় নেই। কলিযুগ বা আমাদের কিয়ামতের যে দিকে তাকাই, এগুলো তো অনেক ঘটনা ঘটবে জানি, কিন্তু তারপরেও আমাদের দুইটা কাজ করতে হবে সরকারকে। একটা যথাযথভাবে আইন প্রয়োগ করে সেটার বাস্তবায়ন, মানে যেটা ছিল সেটা আরও আরও আপডেট করতে হবে। সেই সাথে নারী এবং পুরুষকে শাস্তি এবং জরিমানা দুইটাই করতে হবে। কারণ এখানে শুধু এই দুজন নারী পুরুষেরই দায়ী নয়, তাদের সাথে আর দেখেন কী আছে, ছেলে মেয়ে থাকতে পারে, আত্মীয় স্বজন আছে, তারপরে সমাজ ব্যবস্থা আছে, রাষ্ট্রীয় ব্যবস্থা আছে, আরও অনেক কিছু কলুষিত হয়। কারণ যারা অন্যায় করে তারা যখন শাস্তি না পায়, মানুষ অন্যায়ের দিকে তখন বেশি ধাবিত হয়। ধরুন একজন ফার্স্ট হয়েছে, বাংলাদেশে ১০ লাখ, ১৫ লাখ, ২০ লাখ ছেলে মেয়ে লেখাপড়া করবে, ফার্স্ট হওয়ার জন্য তো তাগিদ করবে না। কিন্তু যদি বলে যে একজনের ২টা ফেল করছে বা ১টা ফেল গেছে, ওকে অটো পাস দিছে, তাহলে দেখবেন যে ২০ লাখের অধিকাংশই বলবো আমাদেরকে অটো পাস দিন। তার মানে কী বোঝালো? খারাপের দিকে সবাই ধাবিত হয়, কিন্তু ভালো দিকে যেতে চায় না। এজন্য সরকারকে অনুরোধ হবে, ধর্মীয় অনুযায়ী, সামাজিক অনুযায়ী, রাষ্ট্রীয় অনুযায়ী বিচার বিশ্লেষণ, সর্বোচ্চ বিচার করে তারপরে তাদেরকে শাস্তি এবং জরিমানার আওতায় নিয়ে আসুন। সে যেই হোক, আগে সুন্দর করে বিচার করুন, তদন্ত করে, মানে সার্বিক মানে মানে কারোর প্রতি অন্যায় না হয়। এই সমাজকে কলুষিত করার জন্য, এই শিশুদেরকে মানে ভবিষ্যৎ জীবনে কী বলবো সাগরে ফেলানোর জন্য, অর্থাৎ এই রাষ্ট্র ব্যবস্থা ভেঙে ফেলার জন্য সবাইকে শাস্তি দিন। যেই অন্যায় করবে সবাইকে দিন। তাহলে এই দেশটা সুন্দর করা যাবে না। এই যে ডিভোর্স হচ্ছে এত, আমি বলতেছি না যে আগে সুন্দর করে দেখেন, যদি কারো দোষ না থাকে কোনো সমস্যা নেই। কিন্তু পরকীয়ার ক্ষেত্রে ডিভোর্সটা কমানোর চেষ্টা করুন, দুজনকে বোঝানোর চেষ্টা করি, এটা সাধারণ। কিন্তু এই পরকীয়ার ক্ষেত্রে এই শাস্তিটা একটু প্লিজ, বা অন্যায়ভাবে যে বিভিন্ন ধরনের খারাপ কাজে জড়িত যারাই হচ্ছে সবাইকে শাস্তি দিন। তাহলে দেশ সুন্দর করে চালানো যাবে না। করতেই হবে আমাদের ভালো। এই জেনজিদেরকে সামনে থেকে সুন্দর করে এগিয়ে নিয়ে যান। না এগিয়ে নিয়ে গেলে বা এগিয়ে না নিয়ে গেলে তারা এ দেশটা সুন্দর করে পরিচালনা করতে পারবে না। আমি আর আপনি কত বছর, ১০, ২০, ৫০, ১০০ বছর এ দেশটা চালাবো, তারপর কে চালাবে? একটু জানা কোথায় সেই ইউরোপ কান্ট্রির কয়েকটা দেশ নোংরা,
অভদ্র আমেরিকা সবচেয়ে নোংরা অভদ্র ছিল, তারা এখন সভ্য সমাজে চলে গেছে। কিসের জন্য? সিসি ক্যামেরার জন্য, আইন প্রয়োগের কারণে, শাস্তির জন্যে। আমাদের দেশে প্রয়োগ করুন, সর্বোচ্চ 5 থেকে 10 বছর লাগবে। দেখবেন যে ওদের চাইতে আমাদের দেশ অনেক সুন্দর হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ভিডিওটা ভালো লাগলে আপনারা প্রচার করতে পারেন এবং বিভিন্ন কমেন্টসে আমাদেরকে আরও কীভাবে আপডেট হওয়া যায় সেটা বলতে পারেন। আল্লাহ হাফেজ এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরা জানি, বলতেছি আমি জানি এই খারাপ পথে আবার না যাই। দোয়া করবেন সর্বোপরি।